প্রাণপ্রিয় আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সড়ক ও জনপথ অধিদপ্তরে বেশ কিছু জনপ্রিয় পদে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে, যেটা আবেদন অলরেডি আজকে থেকে শুরু, যেটা চলবে একবারে মার্চ মাসের 1 তারিখ পর্যন্ত, মানে 1 মাস আবেদন সময় পাবেন। এর মধ্যে একটা পদ পদ আছে আপনার 3 নম্বর পদ, যে ইঞ্জিন চালক পদ রয়েছে। এখানে 15তম গ্রেডের চাকরি ভাই, 9,700 টাকা থেকে 23,490 টাকা বেসিক। এখানে শুধুমাত্র কোনো স্বীকৃত বোর্ড হইতে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন। তাহলে ইঞ্জিন চালক, তাহলে এই পদের মূলত কাজ কি আপনারা অনেকে জানতে চাচ্ছেন। সড়ক ও জনপথ অধিদপ্তরের ইঞ্জিন চালক পদের কাজ কি, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে ইঞ্জিন চালকের মূলত কাজ কি, এবং যারা আবেদন করতে চাচ্ছেন তারা কিভাবে আবেদন করবেন, এবং এখানে আবেদন করতে হলে আর কি কি যোগ্যতা আপনাদের প্রয়োজন হবে, সেই বিষয় নিয়ে আমরা কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত বিষয়ে আলাপ আলোচনা করব। তাহলে ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত সকল বিষয় বলি, সকল ঘটনা বলি, কোথায় পরীক্ষা হবে, কিভাবে আবেদন করবেন, তারপরে এখানে পোস্টিং কোথায় হবে, বিস্তারিত সকল বিষয় আমরা এই ভিডিওতে আলোচনা করব। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখন আমরা আপনার স্ক্রিনের উপরও নিয়োগ দেখতে পাচ্ছেন, আমরা এখানেও দেখতে পাচ্ছি যে ইঞ্জিন চালক 16তম গ্রেডের একটা চাকরি। এখানে 15তম গ্রেডের একটা চাকরি। এখানে লোক নেবে 16 জন। কোনো স্বীকৃত বোর্ড হইতে যারা মাধ্যমিক পাশ তারা আবেদন করতে পারবেন, এবং অভিজ্ঞতা সম্পন্ন যারা রয়েছে, অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় যে প্রার্থীদের রয়েছে তাকে অগ্রাধিকার দেবে। তার মানে বিভাগীয় প্রার্থী যারা রয়েছে ওইখানে যারা কাজ জানে তাদের অগ্রাধিকার দেবে, যারা ফ্রেশার, যারা কাজ জানে না তারা আবেদন করতে পারবেন। তাই একটা ভালো একটা কিন্তু একটা সুযোগ দিচ্ছে। যারা কাজ জানেন তারাও আবেদন করতে পারবেন, যারা কাজ জানেন না, এই যে 15তম গ্রেডে, তারাও আবেদন করতে পারবেন। তারা কাজ শিখিয়ে নেবে। মূলত তাদের কাজটা কি তারা সেই নিয়ে আমরা এখন আজকে আলোচনা করব। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, লাইক বাটনটা ক্লিক করে রাখেন। এখন মূলত সকলে অবগত আছেন, এখানে ইঞ্জিন চালকের প্রধানত কাজ হলো সরকারি ভারী এবং হালকা যন্ত্রপাতি চালানো, মানে বুঝায়। এখন আমি আপনাদের একটু বলি, মানে সরকারি, যেহেতু এটা সরকারি চাকরি, ইঞ্জিন চালক বোঝায় যে সরকারি যেসব ভারী যানবাহন আছে, ভারী এবং হালকা যানবাহন আছে, এই চালককে মূলত ইঞ্জিন চালক বলা হয়ে থাকে। যেরকম রোড রোড রোলার রয়েছে, আপনারা সকলেই চিনবেন, যে যখন রাস্তা তৈরি হয়, ইট ইট থাকে, ইটগুলা যখন মানে আঁকা বাঁকা থাকে সেগুলা মানে এই রোলার দিয়ে ফিনিশিংটা দেয়। তারপর বুলডোজার রয়েছে, সকলে জানেন যে সরকারি দপ্তরে এই যে আপনার সড়ক ও জনপথ অধিদপ্তরে বুলডোজার রয়েছে, বিভিন্ন জিনিস ভাঙার জন্য, তারপর উত্তোলনের জন্য এই ধরনের কার্য পরিচালনা করা হয়, এটা চালাতে হবে। তারপর আবার গ্রাইন্ডার মেশিন রয়েছে, তাও কিন্তু ইঞ্জিন চালক যারা রয়েছে তারা কিন্তু এইগুলা চালায়। তারপর মিক্সার মেশিন রয়েছে, সকলেই জানেন মিক্সার মেশিন কি। সড়ক ও জনপথ বিভিন্ন ধরনের বড় বড় প্রজেক্ট তৈরি করে, সেখানে কিন্তু এই মিক্সার মেশিন গুলা ব্যবহার করে তারা থাকে। তাহলে মিক্সার মেশিনও আপনাদের কিন্তু চালাতে হবে। তারপর রয়েছে প্লাম্পার রয়েছে, পানির তেলের পাম্প মেশিন, জেনারেটর এবং অন্যান্য যে কনস্ট্রাকশনের যে অন্যান্য যে ভারী ভারী যন্ত্রপাতি রয়েছে, ক্রেন রয়েছে, এই সব জিনিসে কিন্তু ইঞ্জিন যে চালক এই 15তম গ্রেড তাদের মূলত চালাতে হয়। বিষয়টা বুঝছেন? এখন যারা চালাতে পারেন না তারা কি আবেদন করতে পারবেন? এখানে কিন্তু লিখে দিয়েছে যারা ফ্রেশার, যারা মানে একদম, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এখন আর কি কি করতে হবে তার আগে আমি একটু বলে দেই, যারা আবেদন করতে চাচ্ছেন, যেহেতু আবেদন আজকে থেকে শুরু, ফেব্রুয়ারি মাস পুরো আবেদন করতে পারবেন, মার্চের 1 তারিখ পর্যন্ত চলবে। তাই ঘরে বসে ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চাচ্ছেন, যে ঝামেলা মুক্ত, তাই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করবেন। মেসেজ করে যোগাযোগ করে সাজেশন গুলো নিয়ে পড়তে পারবেন। আরেকটা বিষয় হলো, এটার পরীক্ষা ভাই ঢাকাতে হবে। পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয়, যাদের সাজেশন দরকার, যদি প্রয়োজন হয়ে থাকে সাজেশন, তারা অবশ্যই স্ক্রিনের উপরে একই নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারবেন। নিজ ঝামেলায় ত্রুটিমুক্ত, এবং পরীক্ষা হবে ঢাকাতে। প্রিপারেশন প্রস্তুতিমূলক কিন্তু সাজেশন নিয়ে আপনারা কিন্তু অবশ্যই পড়তে পারবেন। আশা করি বিষয়টা
বুঝতে পারছেন। এখন আমরা চলে যাই, তারপর কি কি কাজ করতে হবে। এখানে বলছে রাস্তা নির্মাণ এবং মেরামত কাজে সহায়তা করা। যেরকম নতুন রাস্তা নির্মাণ করবে হয় যখন দেখবেন যে ইট বালু এগুলো কিন্তু ফালানো থাকে, তারপর যন্ত্র এখানে কিন্তু এই যে রোলার মেশিন দিয়ে কিন্তু এই যে যে ইঞ্জিন চালক সে কিন্তু গাড়ি চালিয়ে এটা ফিনিশিং করবে। পুরানো রাস্তা সংস্কার কাজে অংশগ্রহণ করা, ব্রিজ কালবোর্ড ড্রেন ইত্যাদি কাজে মেশিন অপারেশন করা। দেখবেন যে পুরানো ব্রিজ পুরানো কালবোর্ড এগুলো ভাঙা যায় না, তখন এক্সকাভেটর বা ওই বুলডোজার অথবা গ্রাইন্ডার মেশিন দিয়ে কিন্তু এগুলো ভাঙে। এগুলার যারা পরিচালনা করে তারাই হলো ইঞ্জিন চালক। তারা বিষয়টা আশা করি বুঝতে পারছেন। উন্নয়ন প্রকল্পে মাঠ বিভিন্ন ধরনের কাজ করা, মেশিন রক্ষণাবেক্ষণের কাজও কিন্তু তাদের করতে হবে। যারা একদম অভিজ্ঞতা নাই তারাও আবেদন করতে পারবেন, তাদের কি করবে তাদের ট্রেনিং দিয়ে তাদের শিখিয়ে দেবে। আর যারা কাজ জানেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এখানে বলছে যে মেশিন রক্ষণাবেক্ষণ করা, প্রতিদিন কাজের আগে মেশিন চেক করা, তেল পানি ফুয়েল এগুলো ঠিকভাবে আছে কিনা, এগুলো তো নিজ দায়িত্ব। আমার একটা গাড়ি থাকলে আমার নিজ দায়িত্ব থাকবে না যে আমি ঠিকভাবে আমার ফুয়েল তেল এই পরিমাণ সবকিছু আছে কিনা এটা দেখা। ছোটখাটো সমস্যা হলে শনাক্ত করা, বড় সমস্যা হলে মেকানিককে রিপোর্ট করা, পরে মেকানিক ঠিক করে দেবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর হলো আর কি কি কাজ করতে হবে, উপসহকারী প্রকৌশলী বা প্রকৌশলীর নির্দেশ অনুযায়ী আপনার বিভিন্ন ধরনের কাজ করতে হবে, কারণ আপনার অফিসারকে উপসহকারী প্রকৌশলী নির্বাহী প্রকৌশলী তারপর প্রকৌশলী এরাই হচ্ছে আপনার অফিসার, এদের নির্দেশ মোতাবেক আপনার কাজ করতে হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ করা, আপনার কাজ মানে সম্পূর্ণ করা, সরকারি সম্পদ নিরাপত্তা নিশ্চিত রাখা। আপনার যে গাড়িটা থাকবে এটা আপনার নিরাপত্তায় আপনার রাখতে হবে, যেহেতু এটা সরকারি সম্পদ, আপনি সরকারি চাকরি করেন। আর কি কি কাজ করতে হবে, সময় মতো হাজিরা দেওয়া, সরকারি চাকরির আচরণবিধি মেনে চলা, কর্মস্থানে বজায় রাখা ইত্যাদি ইত্যাদি কিন্তু কাজ করতে হবে। এখানে ইঞ্জিন চালক মানে শুধু গাড়ি চালক না, এটা মূলত সরকারি মেশিন অপারেটর একটা পোস্ট। এখানে আপনার বিভিন্ন ধরনের কাজ জানতে হবে। রাস্তাঘাট নির্মাণের সময় ব্যবহৃত যেসব রোলার বুলডোজার গ্রাইন্ডার পাম্পার জেনারেটর এইসব মেশিন চালানোর মূলত আপনার কাজ হবে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। রাস্তা নির্মাণ সংস্কার, তারপর এখানে কালভার্ট নির্মাণ ইত্যাদি সরাসরি কাজে অংশগ্রহণ করা, মেশিন ঠিক রাখা, তেল পানি ঠিকভাবে আছে কিনা এইসব ইত্যাদি 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 কিন্তু কাজ করতে হবে। আশা করি আপনারা এটা বিষয়টা বুঝতে পারছেন। ইত্যাদি সকল ধরনের কাজের পরিধি এইসবই কাজগুলো করতে হবে। আর পরীক্ষা ভাই ঢাকাতে হবে, পরীক্ষা ঢাকাতে হবে। আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন, যারা আবেদন করবেন তারাই তো পরীক্ষার্থী, ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন। যাদের সাজেশন প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবেন, যোগাযোগ করে সাজেশন গুলো নিয়ে আপনারা কিন্তু সুন্দরভাবে পড়তে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আপনাদের যে কোনো বিষয় চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই চোখ রাখবেন, আমি কিন্তু ইনশাল্লাহ সেই বিষয় কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা ইনশাল্লাহ এই পর্যন্তই। আমি কিন্তু এই যে এখানে কিন্তু আর একটা নিয়োগ আছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদ, 52টি শূন্য পদ, এই পদ নিয়ে ভিডিও অলরেডি আপলোড দিয়েছি। নিরাপত্তা প্রহরী সিকিউরিটি গার্ড 160 জন নিবে, এই পদ নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও আপলোড দিয়েছি। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। সব আগে আর তারপরে প্রত্যেকটা ভিডিও নিয়ে কিন্তু ইনশাল্লাহ ভিডিও আপলোড দিব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আশা করি আপনারা সকল ধরনের তথ্য পেয়ে গেছেন। আর অবশ্যই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।